नमस्कार बंधुरा आमी विद्युत और आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। आज 15ই আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজ আমরা পুলিশের পরীক্ষার জন্য সেটা ডাব্লিউবিপি হতে পারে, পশ্চিমবঙ্গ পুলিশ হতে পারে, বা সেটা কলকাতা পুলিশ হতে পারে, সেটা ডাব্লিউবিপি এসআই প্রিলিমস হতে পারে, বা কলকাতা পুলিশ এসআই প্রিলিমস হতে পারে। বোঝা গেছে? বা ডাব্লিউবিপির যে সমস্ত পরীক্ষাগুলো হয়, জেল পুলিশ থেকে শুরু করে যত সমস্ত পরীক্ষা হয়, সব পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি যে পিআরবি বোর্ড কন্ডাক্ট করছে যে পরীক্ষাগুলো, পুলিশের যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষার জন্য কোন জিকে বইটা সবচেয়ে ভালো হবে সেই জিকে বই নিয়ে বা সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো ভিডিও দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমাদের বলি যে বাজার চলতি কিন্তু প্রচুর বই আছে। তোমরা হয়তো অনেক অনেক বইয়ের বুক রিভিউ দেখো, কোন বই ভালো, এই বই কিনে নেব, সেই বই কিনে নেব, এই বইটা বোধহয় ভালো হবে, এই লেখকের বইটা বোধহয় ভালো হবে, ওই দাদা একটা বই বলল, এই দাদা একটা বই বলল, এরকম করে আমাদের অনেক বইয়ের কিন্তু থাক বেড়ে ভর্তি হয়ে যায়। কিন্তু মানে আসলে অত বই আমাদের কিন্তু পড়া হয়ে ওঠে না। ঠিক আছে? দেখো, আমি এটা 2 বছর আগে যখন আমি ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের প্রিলিমসের সময় যখন আমি বলেছিলাম যে আমার যে বইটা সবচেয়ে বেশি পছন্দের বই, ঠিক আছে, দেখো তার আগে আমি 2-1টা কথা বলবো যে কোনো বই কিন্তু 100% নয়, কোনো বই 100% নয়। মানে তুমি বলতে পারবে না যে এই বইটার মধ্যে সব কিছু ঠিকঠাক আছে। যদি কোনো বইতে ঠিকঠাক আছে, এই জায়গাটা একটু কম দিয়েছে, অন্য বইতে ওই জায়গাটা হয়তো একটু বেশি দিয়েছে, বা এই বইটাতে এই জায়গাটা খুব ভালো দিয়েছে কিন্তু আরেকটা জায়গাতে একটু কমই করে দিয়েছে, সেই জন্য কোনো ওই প্রত্যেকটা বইতে কোনো না কোনো কমই কিন্তু রয়ে গেছে। ঠিক আছে? তো এরকম একটা বই যেটা ভুল খুব কম থাকে এবং যেটা নোটস আকারে বইটা লেখা, বেশ সুন্দর করে বইটা লেখা, সেরকম বই আমার পছন্দের বই সেটা হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস বাই লীলা রয়। এই বইটা কিন্তু সত্যি খুব ভালো। এটা আমি ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের প্রিলিমসের সময়ও কিন্তু এই বইটার আমি তোমাদের প্রত্যেককে কেনার জন্য বলেছিলাম বা নেওয়ার জন্য বলেছিলাম যে এই বইটা সবচেয়ে ভালো বই। ঠিক আছে? এবার তোমার প্রশ্ন হতে পারে, দাদা এই বইটাই কি সবচেয়ে ভালো বই? এর চেয়ে মানে আমার কাছে যে বইটা আছে, ধরো আমার কাছে আছে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, এই বইটা কি ভালো নয়? আমি ওটা বলছি না। তোমার কাছে আমি 3-4টে বইয়ের নাম বলছি, এদের মধ্যে যে কোনো একটা থাকলে তুমি কিন্তু ঠিকঠাকভাবে ওই বইটা নিয়ে প্রিপারেশান করতে পারো। ক্র্যাক ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, ছায়া প্রকাশনীর একটা জিকে বই পাওয়া যায়। ঠিক আছে? মোটা জিকে বই পাওয়া যায়। আর একটা জিকে ক্র্যাকার বই পাওয়া যায়, জিকে ক্র্যাকার যেটা রায় মার্টিনের বই, সেটাও খুব ভালো বই। এবং রিসেন্ট একটা বই বেরিয়েছে ডাব্লিউবিসিএস মেডেজি, সেটাও কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের মণ্ডল প্রকাশনীর তরফ থেকে বইটা প্রকাশ করা হয়, তো সেই বইটাও ভালো। এদের মধ্যে 4টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমার কাছে থেকে থাকে, আমি বলবো ওই একটা বইকেই তুমি বারবার পড়ো। এবার ক্র্যাক বিসিএস বইটা কেন আমার পছন্দ? দেখো, বইটা হচ্ছে কি খুব ডিটেলসেও দেওয়া নেই, খুব ওয়ান-লাইনারও দেওয়া নেই, এবং প্রত্যেকটা তার প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো বইটা। ঠিক আছে? বইটা খুব ভালো। দেখো, এই বইটা ডাব্লিউবিপির জন্য আমি মনে করি যে খুব ভালো একটা বই। কারণ এখন বর্তমান দেখো, তোমার মনে হতে পারে যে আমি তো পরীক্ষা দেবো ডাব্লিউবিপির, তাহলে আমি ক্র্যাক ডাব্লিউবিসিএস পড়বো কেন? এটা তোমার ভাবনা হলেও হতে পারে। দেখো, আমি একটা কথা বলি, আমি বলছি যে তুমি যে পরীক্ষাটা দেবে তার থেকে তুমি স্ট্যান্ডার্ডটা একটু বাড়িয়ে নাও, এতে তোমার সুবিধা হবে। ঠিক আছে? স্ট্যান্ডার্ডটা একটু বাড়িয়ে নাও মানে তুমি ডাব্লিউবিপির পরীক্ষা দেবে বা কেপির পরীক্ষা দেবে, তুমি একটু হাই র্যাঙ্কের বই পড়ো। ঠিক আছে? তুমি ক্র্যাক ডাব্লিউবিসিএস পড়ো। অনেকের কাছে ক্র্যাক পুলিশ সার্ভিস বইটা আছে। ক্র্যাক পুলিশ সার্ভিসে ডাটা অনেক কম আছে, অনেক কম জিনিস আছে, যদিও কম জিনিসের মধ্যে ভালোভাবেই সাজানো আছে বইটাই। দেখো, প্রত্যেকটা জিনিস ভালোভাবে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? ক্র্যাক বিসিএস বইটা কিন্তু আমার মতে খুব ভালো বই। এখান থেকে তোমরা যথেষ্টভাবে কমন পাবে এবং পুলিশের পরীক্ষার জন্য খুব খুব ভালো বই। ঠিক আছে? এবার আসছি কি, দেখো ক্র্যাক বিসিএস বইটার 2-1টা কমই আমি বলছি যে এই বইটাতে কি কি জিনিস কমই আছে, মানে কি কি জিনিস কম আছে। ঠিক আছে? দেখো, ইতিহাস, পলিটি, ইকোনমি, সায়েন্স গ্রুপ সব ঠিকঠাক পাবে। স্ট্যাটিক পোর্শনও ভালোভাবে আছে, কিন্তু স্ট্যাটিক পোর্শনের আবার কয়েকটা পার্ট যেগুলো একটু ভালোভাবে আমাদের জানা দরকার, যেমন স্পোর্টস।
অ্যাওয়ার্ড অ্যান্ড অনার, ঠিক আছে। এই যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু একটু ভালোভাবে দেওয়া নেই, ঠিক আছে। মানে দেওয়া আছে কম কম, কিন্তু সেরকমভাবে বিস্তারিতভাবে দেওয়া নেই যেগুলো আমাদের দরকার, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিকের পোর্শনটার জন্য আমাদের একটা ছোট্ট বই পড়তে হবে, সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত বইটা, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। দেখো বইটা স্ক্রিনে আসছে, এই বইটা কিন্তু স্ট্যাটিক জিকের জন্য পড়তে পারো, কমপ্লিট একটা স্ট্যাটিক জিকের বই। বাংলাতে খুব ভালো স্ট্যাটিক জিকের বই বাজারে নেই, এটাই একমাত্র স্ট্যাটিক জিকে খুব ভালো বই। এই বইটা আমি দেখেছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রচুর পরিমাণে আছে এবং এক একটা মানে উত্তর লেখার পাশে অনেক প্রিভিয়াস ইয়ার মানে কোন কোন সালে এসছে খুব দারুণভাবে প্রেজেন্টেশন রয়েছে। তোমরা বইটা দেখলেও দেখতে পারো, দোকানে গিয়ে বইটা দেখতে পারো। তাহলে ক্র্যাক বিসিএস আর স্ট্যাটিক জিকের আমাদের এই কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের এই বইটা, দুটো বই আমাদের পড়ার দরকার, ঠিক আছে। এবার তুমি কার্তিক চন্দ্র মণ্ডলের স্ট্যাটিক জিকের বইটা তুমি রাখবে এবং তার পাশে তুমি ক্র্যাক বিসিএস রাখতে পারো বা WBCS ম্যানুয়াল রাখতে পারো বা ছায়া প্রকাশনী জিকে রাখতে পারো বা রায়মার্টিন জিকে রাখতে পারো, যে কোনো একটা বই তার সাথে স্ট্যাটিক জিকে। তাহলে বই কটা হলো? একটা হলো আমার জিকের জন্য, একটা হলো স্ট্যাটিক জিকের জন্য। এবার আসবো কি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি মনে করি যে বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি করতে পারো এতে তোমার বেশি হয়ে যাবে, ঠিক আছে। দেখো 1 বছরের বেশি যদি কারেন্ট অ্যাফেয়ার্স আসে, সত্যি কথা বলতে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা হয়তো বলে দেবো যে আমি তোমাকে বলে দেবো যে বিগত 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করো। আরে বাবা, পড়ে মনে রাখাটাও তো একটা ব্যাপার। মনে রাখার মতো মানে এত জিকে, এত ম্যাথ, এত রিজনিং করার পরে 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা সত্যি মানে সত্যি একটা অসম্ভব কাজ, একটা খুব কষ্টকর একটা কাজ। সেই জন্য আমাদের বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে, ঠিক আছে। দেখো তোমরা অ্যাচিভার্স অনেকের কাছে আছে বা অনেকে শুনেছো অ্যাচিভার্স ভালো। আমি বলছি নিঃসন্দেহে অ্যাচিভার্স ম্যাগাজিনটা খুব ভালো, কিন্তু একটু সত্য কথা বলবে আমাকে যে কজন আছো প্রতি মাসে অ্যাচিভার্স তো কিনে নাও, কিন্তু টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে কজন করতে পারো? দেখো অনেক কমজন আছো যারা কিন্তু এই অ্যাচিভার্সটা কিনে নেয়, কিনে নিয়ে হয়তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়লো, ঠিক আছে। এবং সেখানে এত MCQ আছে যেগুলো মুখস্থ করা খুব টাফ। দেখো আমার চোখে পড়েছে যুব কৃষ্টি বলে একটা মাসিক পত্রিকা, যুব কৃষ্টি মাসিক পত্রিকা। দেখো স্ক্রিনে আসছে, এটা প্রতি মাসে মাসে বেরোয়, ঠিক আছে। এটা মাত্র 16 থেকে 17টা পাতা রয়েছে, খবর কাগজের মতন পেপারটা, ঠিক আছে। মানে মাসিক পত্রিকাটা খবর কাগজের মতো, কিন্তু এখানে আমি বলবো যে 8 থেকে 10টা পেজ হচ্ছে কাজের পেজ। আচ্ছা 16টা পেজ মোট, তাহলে কাজের পেজ 8 থেকে 10টা, বাকি 6টা পেজ কি কাজের নয়? কাজের। ওগুলো প্র্যাকটিস সেট দেওয়া আছে, CGL, CHSL, WBPর কোনো প্র্যাকটিস সেট, কেপির কোনো প্র্যাকটিস সেট বা কেপির কোনো চ্যাপ্টার দেওয়া আছে, জিকের কোনো পার্ট একটু দেওয়া আছে। এই নিয়ে আমি 6টা পেজ বাদ দিলাম, টোটাল 10টা চ্যাপ্টার মানে 10টা পেজ আমাকে পড়তে হবে। বলো একটু সত্যি করে বলবে যে আমি কি 1 মাসের মধ্যে এই 10টা পেজ মুখস্থ করতে পারবো না? পারবো। 10টা পেজ আরামসে মুখস্থ করতে পারবো। এবং দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা যত কম পড়তে পারবো আমরা, হিউজ কারেন্ট অ্যাফেয়ার্স, এত জিকের সিলেবাস, কারেন্ট অ্যাফেয়ার্স কি 1-2? কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স চলছে। তার মধ্যেও আমি দেখেছি যুব কৃষ্টিতে 50টা করে কারেন্ট অ্যাফেয়ার্স বা মানে অনেক কম সংখ্যক কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চান দেওয়া আছে, এবং যে কোশ্চানগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট কোশ্চান, এবং তার সাথে টপিক দিয়ে কিন্তু দেওয়া আছে। খুব ভালো একটা মাসিক পত্রিকা, তোমরা কিন্তু এটা পড়তে পারো। এবং যারা অ্যাচিভার্স পড়ো, রেগুলার পড়ো এবং পড়তে পারো, পুরোটা অ্যাচিভার্স খুব ভালোভাবে পড়তে পারো, তারা অ্যাচিভার্স পড়বে। এবং যারা অ্যাচিভার্স পড়তে পারো না, যে অনেক হয়ে যাচ্ছে, এত জিনিস পড়তে পারবো না, তার জন্য কম করে যাতে আমাকে পড়তে হয়, 1 মাসে কম করে পড়তে হবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স লটারির মতন, কারেন্ট অ্যাফেয়ার্স যদি লেগে যায় তো তুমি ছক্কা মেরে দেবে, না হলে শেষ, বোঝা গেছে। সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা লিমিটেড করে নিলে খুব ভালো হয়, যতটা সংকুচিত করা যায় তত ভালো। পড়তে হবে, ছাড়া যাবে না, কারণ
কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতিটা পরীক্ষাতে ডাব্লিউবিপির কেপির প্রত্যেকটা পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স আসে, কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে তোমরা দেখবে তোমাদের আয়ত্তের মধ্যে কম বেশি আসে, কিন্তু বোঝা গেছে। সেটা কম সংখ্যক পড়লেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে তোমরা সেটাকে মানে কভার করতে পারবে। তাহলে প্রথম কাজ জিকের, আমরা জিকের জন্য ক্র্যাক বিসিএস, স্ট্যাটিক জিকের জন্য মণ্ডল প্রকাশনীর বই স্ট্যাটিক জিকের স্ক্রিনে আসছে। 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা অ্যাচিভার্স বা যুবকৃষ্টি মাসিক পত্রিকা যে কোনো একটা, যারা কম পড়তে চাও এবং যারা মানে লিমিটেড পড়তে চাও যুবকৃষ্টি পড়তে পারো, যারা একটু বেশি পড়তে চাও বেশি জানতে চাও অ্যাচিভার্স পড়তে পারো, ঠিক আছে। এবার আসি সায়েন্স। দেখো সায়েন্স নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা। ডাব্লিউবিপি কেপিতে ইদানিং কিন্তু সায়েন্স থেকে প্রচুর কোশ্চান দিচ্ছে। কেপি প্রিলিমস, এবারে কেপি প্রিলিমস কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমসে তোমার লক্ষ্য করে দেখবে যে সায়েন্স থেকে প্রচুর কোশ্চান এসেছে, ঠিক আছে। একটু ভালো করে দেখো, আমরা সায়েন্স নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে যাই। কীরকম, যে সায়েন্সের জন্য কোন বই ভালো হবে সবাইকে আমরা জিজ্ঞেস করি। আমরা পরীক্ষা দেব কিন্তু ডাব্লিউবিপি কেপি, ঠিক আছে। আমরা বলো তো কোন কেপি বা ডাব্লিউবিপি পরীক্ষায় একদম ডিটেলসে তোমাকে সায়েন্সের কোশ্চান দিয়েছে? না, ডাব্লিউবিপি কেপিতে ডিটেলস থেকে সায়েন্সের কোশ্চান দেয়নি, বা সায়েন্সের কঠিন নিউমেরিক্যালও কিন্তু দেয়নি। একদম বেসিক কোশ্চান দিচ্ছে, একদম বেসিক কোশ্চান, ঠিক আছে। যে ভর কোন যন্ত্রে মাপা যায়, এটা কোন শ্রেণীর লিভার কোশ্চান, ঠিক আছে। মানে একদম বেসিক, মানে যেটা আমাদের চ্যাপ্টারের প্রথমে যেটা পড়তে হয়, তার জন্য আমি মনে করি ক্র্যাক বিসিএস বেশি হয়ে যাবে, ঠিক আছে। এবার যারা একটু দেখো, যারা একটু শিখতে চাও যে আমি একটু বেসিকটা জানবো, কি করে জানবো, তাহলে দেখো ক্লাস 6, 7 আর 8, 9, 10 অত কঠিন বই তোমাকে পড়তে হবে না যদি পড়তে না পারো। 6, 7, 8 বইগুলো দেখবে একটু গল্পের আকারে লেখা আছে, বেশ সুন্দর করে লেখা আছে, তুমি বেশ পড়লে মজাও পাবে আর পড়তে ভালোও লাগবে। এবং তারপরে তুমি ক্র্যাক বিসিএস থেকে সায়েন্সটা পড়ে নাও। সায়েন্সের জন্য আমরা আমরা দেখো এই ডাব্লিউবিপি কেপির জন্য সায়েন্স নিয়ে অত ভাবার দরকার নেই। সায়েন্স পড়বো কথা থেকে, ক্র্যাক বিসিএস থেকেই আমরা সায়েন্স পড়বো। এবং যদি মনে হয় আমরা ক্লাস 6, 7, 8 যে সরকারি যে বইগুলো আছে, যেগুলো গল্পের আকারে লেখা আছে, কিছু শিখতে হলে ওগুলো আমরা পড়তে পারি। না হলে কিন্তু আমাদের নর্মালি কোশ্চান তাপের এসআই একক কি, একদম তাপ থেকে, তাই তো তাপ থেকে, আলো থেকে, ভর ভার কোশ্চান আসে, পরিমাপের একক থেকে কোশ্চান আসে, অ্যাসিড ক্ষার থেকে মাঝে মাঝে কোশ্চান দেয়, পিএইচ মান দেবে, ঠিক আছে। একদম বেসিক কোশ্চান, অত ডিটেলস তোমাকে ধরবে না যে আমাকে সায়েন্স থেকে অনেক ডিটেলস কোশ্চান, না, কোশ্চান সায়েন্সের এত ডিটেলস কোশ্চান হয় না ডাব্লিউবিপি কেপিতে। বেসিক কোশ্চান হয়, তোমরা কোশ্চান দেখলেই বুঝতে পারবে। সেই জন্য সায়েন্স দিয়ে মাতামাতি করার দরকার নেই। বা সায়েন্সের জন্য তুমি যদি মনে করে থাকো যে সায়েন্সের জন্য আমি একটা আলাদা বই পড়বো, বই আছে, কিন্তু সত্যি কথা বলতে কি সায়েন্সের জন্য একটা আলাদা বই পড়ে শুধু ডাব্লিউবিপি কেপির জন্য পড়াটা কিন্তু বোকামি। হ্যাঁ, তুমি যদি রেলওয়ে পরীক্ষা দেবে সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি শুধুমাত্র কিন্তু পুলিশের পরীক্ষার জন্য, বোঝা গেছে। কি সায়েন্সের জন্য উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। বেসিক যেটুকু তোমার ক্র্যাক বিসিএসে আছে সেইটুকুই তুমি পড়বে। আর আমরা আগামী 2-1 দিনের মধ্যেই আমাদের টেলিগ্রাম গ্রুপে চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ জিকে কুইজ চালু করছি। এই জিকে কুইজে তোমরা অংশগ্রহণ করতে পারো। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের থ্রু বা তোমরা টেলিগ্রামে কপ এক্সপ্রেস সার্চ করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে। আমরা 2-1 দিনের মধ্যেই কিন্তু জিকে কুইজ চালু করব। সেটা আমি কাল পরশু দিকে একটা ভিডিও দিয়ে বুঝিয়ে দেবো যে কীভাবে কীরকম কী হবে, বোঝা গেছে। জিকে নিয়ে সব কিছু বোঝা গেছে তোমাদের। জিকে নিয়ে বেশি দেখো, জিকের সিলেবাস হিউজ। আবার বলছি, তুমি যদি 50টা বইও পড়ো, 50টা বইও তোমার কম হয়ে যাবে জিকে জানাতে, ঠিক আছে। সেই জন্য বইটাকে কম করে বেশি বার পড়ার চেষ্টা করো। এটাই হচ্ছে মানে এই জিনিসটা তোমাকে বেশি করে ফলো করতে হবে যে একটা বই, আমি বইয়ের লিমিটটা কমিয়ে দেবো, আমার বইয়ের সংখ্যাটা কমিয়ে দেবো। আমার কাছে প্রচুর বই আছে, কিন্তু আমি এটা থেকে একটু পড়ছি, এটা থেকে একটু পড়ছি, এটা থেকে একটু পড়ছি, এতে আখেরে ক্ষতিটা তোমার, ঠিক আছে। সেই জন্য একটা জিকের বই পড়বো এবং বারবার পড়বো। দেখবে ক্র্যাক বিসিএসে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। আমরা প্রত্যেকদিন কুইজ নেব, চ্যাপ্টার ওয়াইজ কুইজ নেব। দেখবে তুমি ওখান থেকে পড়ে আসো,
হ্যাঁ, তারপরে তুমি জিকে প্র্যাকটিস যে কোনো জায়গা থেকে করতে পারো, সেটা রেলওয়ের কোনো জিকের বই থেকে পড়তে পারো প্রিভিয়াস ইয়ার, বা এসএসসির কিরণের বই থেকে, কিরণ পাবলিকেশনের বই থেকে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে, বা এসএসসির পিনাকেলের জিকে বই থেকে জিকে প্র্যাকটিস করতে পারো। যে কোনো বই থেকে তুমি জিকে প্র্যাকটিস করতে পারো, কিন্তু পড়বো কোথা থেকে? পড়বো আমরা ক্র্যাক বিসিএস এর মতো একটা বই থেকে, ঠিক আছে, যেটা কিন্তু আমার একটা বই যেটা কাজে দেবে। বোঝা গেছে? তাহলে জিকের জন্য আমরা পড়বো ক্র্যাক বিসিএস, স্ট্যাটিক জিকের জন্য আরেকবার আমি রিমাইন্ড করছি, স্ট্যাটিক জিকের জন্য পড়বো কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের বই, আর অ্যাচিভার্সের জন্য আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়বো অ্যাচিভার্স বা যুবকৃষ্টি মাসিক পত্রিকা, এবং সায়েন্সের জন্য কিন্তু আমরা আলাদা করে কিছু পড়বো না, ওই ক্র্যাক বিসিএসটাই পড়বো, ওখানেই বেসিক থেকে খুব সুন্দরভাবে দেওয়া আছে। বোঝা গেছে? তো আজকে এটুকুই তোমাদের বলা। তো আমার মনে হয় যে ভিডিওটা তোমাদের খুব উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিও, এবং যদি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান তোমার কাছে প্রথম যায়। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।